নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস ভগবান নারায়ণের মাস, কারণ ভগবান নারায়ণ বলেছেন মাসের মধ্যে আমি অগ্রহায়ণ। আর ভগবান নারায়ণের সঙ্গে সর্বদা বাস করেন মা লক্ষ্মী। তাই তোমার বাড়িতে যদি তুমি আর্থিক উন্নতি ঘটাতে চাও, তাহলে এই ছোট্ট টোটকা রেমেডিগুলি সম্পন্ন করো অগ্রহায়ণ মাস চলাকালীন। কী সেই স্পেশাল টোটকা ক্রিয়া, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমেন মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টে যথাযথ রিপ্লাই দেবো। বন্ধুরা, আমরা অর্থ রোজগার কম বেশি সকলেই প্রায় করে থাকি। অর্থ রোজগার না করলে দিনের শেষে আমরা কিন্তু খেতে পাবো না। সামান্য জলটাও কিন্তু কোনো না কোনোভাবে আমাদেরকে কিন্তু কিনেই খেতে হয়। অর্থাৎ অর্থ ছাড়া আমরা আমাদের জীবন সম্পন্ন করতে পারবো না। এই অর্থ রোজগার তো করে সবাই, কিন্তু সঞ্চয় করে রাখতে পারে না। অর্থ সঞ্চয় করার জন্য এবং তোমার জীবনের আর্থিক উন্নতির জন্য যে রেমেডিগুলো বলছি, ভালো করে শুনে নাও। প্রথম সেটা হলো এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো মন্দিরে, তোমার বাড়ির পাশে যে কোনো মন্দিরে গিয়ে একটি মাটির প্রদীপ ঘি সহযোগে প্রজ্বলিত করে আসো। সেই মন্দিরের দেবতা বা দেবীর আরতি করার পর সেই ঘিযুক্ত মাটির প্রদীপটি সহযোগে সেইখানে সেই দেবী বা দেবতার আরতি করো, যেই মন্দিরটি তোমার বাড়ির পাশে আছে, এবং সেখানে ঘিযুক্ত মাটির প্রদীপের আরতি করার পর সেই মাটির প্রদীপটা সেখানেই দিয়ে আসো। মাটির প্রদীপটি ভুল করেও সরাসরি মাটির মধ্যে রাখবে না। কি করবে, মাটির মধ্যে অল্প একটু গোটা আতপ চাল ছড়িয়ে দেবে, একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দেবে, তারপর মাটির প্রদীপটি ঘিযুক্ত মাটির প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় সেখানে রেখে আসো। এবং আর্থিক উন্নতি এই টাইপের মনস্কামনা নিয়ে তোমরা সেখানে মনস্কামনা করে আসো ভগবানের কাছে সেই মন্দিরে। 2 নম্বর সেটা অবশ্যই আর্থিক উন্নতির জন্য, কর্পূরের আরতি করো 2টি গোটা অক্ষত নিখুঁত লবঙ্গ সহযোগে। একটি মাটির কোনো পাত্র নেবে, ছোট মাটির বাটি টাইপের বা মাটির প্রদীপও নিতে পারো, সেইখানে কর্পূর দেবে। যদি ভীমসেনীর কর্পূর পাও ভালো হয় সেক্ষেত্রে, আর যদি ভীমসেনীর কর্পূর এখন সব জায়গায় পাওয়া যায়, যদি না পাও সেক্ষেত্রে বাজারে চলতি কর্পূর দিয়ে করলেও কিন্তু হবে। তো কর্পূর নেবে 2টো, আর নেবে 2 টুকরো কর্পূর আর 2টো নিখুঁত গোটা অক্ষত লবঙ্গ নেবে। লবঙ্গগুলির ফুলগুলি ফেলে দিও না, ফুলযুক্ত লবঙ্গই নিও। তারপর ভগবানের কাছে আরতি করো, যতক্ষণ জ্বলবে ততক্ষণ সেটা আরতি করো। সরাসরি মাটির কোনো পাত্রটা নিয়ে সেটা সরাসরি হাতের মধ্যে রেখো না, বা কর্পূরদানিতেও তুমি এটা করতে পারো, সেটা সরাসরি হাতের ওপর রেখো না। সেটা কোনো কিছুর ওপর, যদি কর্পূরদানি স্ট্যান্ড থাকে তো সেভাবে ধরো, আর যদি মাটির কোনো পাত্রের ওপর করো তো সেক্ষেত্রে মাটির পাত্রটি একটি ছোট যে ঠাকুরের প্লেট বা র্যাকআপগুলো হয় তার ওপর রেখে করো। আরতি যখন করবে তখন অবশ্যই যতক্ষণ ওই প্রদীপ ওই কর্পূর সহযোগে অক্ষত লবঙ্গগুলি জ্বলবে ততক্ষণ আরতি করো। মনস্কামনা অর্থাৎ তোমার একটাই ইন্টেনশন থাকবে, তোমার আর্থিক উন্নতি যেন হয়। তুমি যেন অর্থ লাভের সময় কোনোভাবে কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন তোমাকে না হতে হয়। এটা তুমি তোমার বাড়িতেই করতে পারো, যে তোমার যিনি ইষ্ট দেবতা তাকে স্মরণ করেও করতে পারো। তবে এক্ষেত্রে আর্থিক উন্নতি যেহেতু, সেই জন্য আমি বলবো, যদি লক্ষ্মী নারায়ণের কোনো চিত্রপট বা বিগ্রহ তোমার বাড়িতে থেকে থাকে তাহলে বৃহস্পতিবার দিন, আগামী
বৃহস্পতিবার দিন, অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার অথবা শুক্রবার, চেষ্টা করবে বৃহস্পতিবার দিন, কারণ আমরা বাঙালিরা বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার হিসেবে মানি, এবং আমার যারা অবাঙালি বন্ধুরা আছেন তারা কিন্তু শুক্রবার দিনটাকে মা লক্ষ্মীর বার হিসেবে ধরে। সেই জন্য আমি বললাম বৃহস্পতিবার অথবা শুক্রবার এই ক্রিয়াটি সম্পন্ন করো। যদি তুমি বাঙালি হও তাহলে বৃহস্পতিবার সম্পন্ন করো, যদি তুমি আমার অবাঙালি বন্ধু হও তাহলে তুমি শুক্রবার এই ক্রিয়াটি সম্পন্ন করবে। দেখবে আর্থিক উন্নতি ভীষণভাবে হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই তুমি একটা আলাদা রকম চেঞ্জ লক্ষ্য করতে পারবে তোমার জীবনে। 3 নম্বর যেটা বলবো সেটার জন্য যা লাগবে শুনে নাও। একটা পান পাতা লাগবে, গোটা অক্ষত পান পাতা। পান পাতাটার গায়ে যেন কোনো রকম কাটা ফাটা দাগ না থাকে, এটা একটু লক্ষ্য রাখবে। লাগবে 2টো গোটা অক্ষত লবঙ্গ, আর লাগবে 5টি ছোট সবুজ এলাচ। ঠিক আছে, পান পাতার মধ্যে 2টো গোটা অক্ষত লবঙ্গ আর 5টি ছোট সবুজ এলাচ দিয়ে মুড়ে নাও। মুড়ে সেটা তোমার মাথার ওপর বা তোমার বাড়ির যিনি আয়কর্তা তার মাথার ওপর 7 বার ঘোরাও। ঠিক আছে, 7 বার ঘোরাও। এটাও কিন্তু করবে বৃহস্পতিবার দিন তোমার ঠাকুর ঘরে, অর্থাৎ তোমার যেখানে ঠাকুর তুমি রেখেছো। ঠাকুর ঘর সবার তো থাকে না, যারা ফ্ল্যাটে বা ভাড়া বাড়িতে বসবাস করে তাদের তো নির্দিষ্ট কোনো ঠাকুর ঘর থাকে না। তো সেক্ষেত্রে তোমরা ঠাকুরের স্থানে বসে বা দাঁড়িয়ে এই ক্রিয়াটি করো। তবে তোমার বাড়ির যিনি আয়কর্তা তিনি যেন সেই সময় বসে থাকেন। যদি মেঝেতে বসেন তাহলে যেন সরাসরি মেঝেতে না বসেন, যেন আসন নিয়ে বসেন। ঠিক আছে, সরাসরি মেঝেতে বসে কোনো পুজো বা কোনো টোটকা ক্রিয়া কখনো সম্পন্ন করতে যেও না। মেঝের মধ্যে কোনো না কোনো কিছু কিন্তু পাতবে। ঠিক আছে, তো যাই হোক, একটা পান পাতা নিলে, গোটা 2টো অক্ষত লবঙ্গ আর 5টা ছোট সবুজ এলাচ নেবে। তারপর সেটা মুড়ে নেবে। তারপর তোমার বাড়ির যিনি আয়কর্তা, সেটা যদি তুমি নিজে হও তো নিজের ওপরও করতে পারো, বা অন্য কেউ যদি হন তো তার মাথার উপর তুমি এটা করো, 7 বার তার মাথার ওপর ঘোরাও। তারপর সেটা ওই দিনই প্রবাহিত জলে ভাসিয়ে দাও। ঠিক আছে, এটা বৃহস্পতিবার দিন করতে হবে। তারপর করার সাথে সাথে সন্ধেবেলায় করবে। সন্ধেবেলা অর্থাৎ প্রদোষকাল চলাকালীন বিকেল 5:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত সময়টাকে প্রদোষকাল বলে। আবার অনেকে বলেন বিকেল 4:30 থেকে 6:30 এই টাইমটা। তো এই 4:30 থেকে 6:30 অথবা 5:30 থেকে 6:30 এই প্রদোষকাল চলাকালীন তুমি এই ক্রিয়াটি করো। তারপর প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আসো। প্রবাহিত জল যদি তোমার বাড়ির সামনে নদী থেকে থাকে, সমুদ্র থেকে থাকে, সেখানেও করতে পারো, বা কোনো প্রতিষ্ঠিত পুকুর যেখানে আমরা ঠাকুরের ঘট ডোবাতে যাই, ঠাকুর বিসর্জন করি, সেই প্রতিষ্ঠিত পুকুরেও করা যায়। হ্যাঁ, এটা করবে। তারপর ওই প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়ার পর যখন তুমি বাড়ি আসবে তখন কিন্তু আর পিছন ফিরে তাকাবে না। ঠিক আছে, কোনো কাজ সেরেও আসবে না, তুমি সরাসরি ওটা করে কিন্তু সরাসরি বাড়িতে আসবে, হাত পা ধোবে, ঠাকুরের কাছে তুমি যেখানে বসে এই ক্রিয়াটি করেছিলে সেখানে তোমার ঠাকুরের কাছে দাঁড়িয়ে তোমার মনস্কামনাটা জানাবে। তুমি যে জন্য করলে, অবশ্যই আর্থিক উন্নতির জন্য। তো এটা করার পর সেখানে জানিয়ে তারপর তুমি অন্য কাজের জন্য বাইরে বেরো। কিন্তু ওই জিনিসটা প্রবাহিত জলে ভাসানোর পর তুমি ভাবলে একবারে বেরোলাম, কাজগুলো সেরেই ফিরবো, এটা কিন্তু করতে চেও না। ঠিক আছে, দেখবে জীবনের একটা বড় সমস্যার সমাধান হবে। তাছাড়া আর্থিক সমস্যা যেটা আছে তোমার বাড়ির মধ্যে, যে সমস্যার মধ্যে তুমি সবসময় ভুগছো, ধার দেনায় জর্জরিত আছো, বা নানান রকম অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছ, দেখবে ওইগুলো কেটে যাচ্ছে। ঠিক আছে, এই ক্রিয়াটা যদি করতে পারো, অবশ্যই বলবো লক্ষ্মী নারায়ণের সামনে এই ক্রিয়াটি করো, বা রাধা কৃষ্ণের সামনে করো। ঠিক আছে, কারণ তাঁদেরই অবতার হলেন লক্ষ্মী নারায়ণ, আর লক্ষ্মী নারায়ণের অবতার হলেন রাধাকৃষ্ণ। এরপর 4 নম্বর সর্বশেষ যেটা, সেটা বলবো অবশ্যই করে আর্থিক সমস্যা দূর করার জন্য অগ্রহায়ণ মাসের মহা বৃহস্পতিবার 11টি লক্ষ্মী করি, অবশ্যই গোটা অক্ষত অবস্থায় 11টি লক্ষ্মী করি গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নাও। তার উপর লাল গোলা সিঁদুরের ফোঁটা লাগাও। তারপর সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করো। ঠিক আছে, এটা করার পর 1 সপ্তাহ পর পরের বৃহস্পতিবার সেই জিনিসটি তুলে লাল কাপড়ের মোড়ে সেটি তোমার টাকা রাখার জায়গায় রেখে দাও। 2 সপ্তাহের মধ্যে মিরাকেল দেখতে পাবে তোমার জীবনে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।